গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাসি কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে এসে এই যে চা বানাচ্ছি। আর এখন জানো কটা বাজে? 6টাও বাজেনি। ঘুম থেকে উঠেছি আজকে 4:45টায়। ওঠার ইচ্ছে ছিল না, তারপরেও কোনো কারণে উঠে যেতে লাগলো। মানে সমুদ্র ছোটো ঠাম্মি উঠে কাজ শুরু করে দিয়েছে, তো টুংটাং বাসনপত্র ঝাড় দেওয়া এসব আওয়াজে আর শুয়ে থাকতে পারলাম না, তো উঠে কাজকর্ম করলাম। সমুদ্রের পাপা তো এখন উঠবে না, উঠতে উঠতে সেই 7:30 8টা। তো এখন চা খাবো। আর সমুদ্রের ঠাম্মি কী খাচ্ছে জানো? পাথরকুচির পাতা থেতো করে রস খাচ্ছে। তো মুখের ভঙ্গিটা দেখো কেমন করে, মুখ মনে হয় 2-3 ব্যাকা হয়ে গেছে এরকম। পাথরকুচির পাতা হয়তো একটু টক টক লাগে, ছোটোবেলায় খেয়েছি। চা খেলাম, চা খেয়ে তারপরে এলাম আমার গাছগুলোকে একটু দেখার জন্য। এখন তো আর ভাত রান্না করা যাবে না, যেহেতু অনেক সকাল। অ্যালোভেরা গাছটা ভালোই হয়েছে, আগে যখন বাইরে ছিল তখন পচে যাচ্ছিল বৃষ্টিতে, তারপরে এনে এখানে লাগিয়েছি, এখন ভালোই অনেক চারাও হয়েছে। আর এই যে বেলি ফুল গাছটা, এটা কিন্তু বেলি ফুল গাছের একটা ডগা ছিঁড়ে এনে আমি এখানে রেখে দিয়েছিলাম, গাছটা হয়ে গেল। ভাবতেই পারিনি যে এই গাছটা হবে। আর এটা হচ্ছে লিলি, কি লিলি আমি ঠিক জানি না, তবে ফুলটা বেশ সুন্দর, যদি কেউ চিনে থাকো তাহলে জানিও। আর এই যে নয়নতারা ফুল গাছটা প্রথমে একটা লম্বা টিংটিঙে গাছ ছিল, পরে আগাটা ভেঙে দেওয়ার পর এই যে এরকম ঝাপড়ানো হয়েছে। এখন বেলা অনেক হয়ে গেছে, প্রায় 9টা 9:30 হবে। সমুদ্রের পাপা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, মনে হয় জামা কাপড়গুলো সব পড়ে যাবে। পিন লাগিয়ে দিয়েছি, আর সমুদ্র ঠাম্মি উঠোনে বসে মাছ কাটছে। ছেলে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বললাম একটু বই নিয়ে বসতে, তো বই নিয়ে না বসে চলে গেছিলো খেলতে। তো এই যে এখন ডেকে আনলাম। এর হচ্ছে শুধু বাইরের দিকে নজর, কখন খেলতে যাবে কখন খেলতে যাবে, শুধু ওই ধান্দায় থাকে। তো ঘাড় ধরে এনে তারপরে এই যে পড়তে বসালাম, যে এখন তো আর কোনো কাজ নেই, তো চলো পড়তে বসি। তো ওর সঙ্গে আমিও পড়াশোনা করি, কি বলবো আর বলো। বাচ্চাদের সঙ্গে মানে বই নিয়ে বসে না থাকলে একদমই পড়তে চায় না, ওদের সঙ্গে আমাদেরকেও বই নিয়ে বসতে হয়। তো প্রথমে নামতা দিয়েছিলাম, তো ভুলভাল লিখছে। এখন আবার অন্য একটা পুরনো খাতার মধ্যে দিলাম সরেয় সরায়া ক খ লেখার জন্য, দেখি লিখতে পারে না ভুল করে। আমার ছেলের যখন 5 বছর বয়স, তখন আমি কেরালা থেকে বেঙ্গলে আসি। তো এই 5 বছর বয়স পর্যন্ত কিন্তু ওকে আমি নিজেই পড়িয়েছি। 5 বছর বয়সে ও 7-এর ঘর পর্যন্ত নামতা শিখে গেছিলো, যোগ বিয়োগ অঙ্ক রীতিমতো বাংলা পড়া রিডিং বানান না করে ঝরঝর করে আর কি পড়তে পারতো। এখানে আসার পরে আমি নিজেই হাল ছেড়ে দিয়েছিলাম সংসারের কাজকর্ম এসব নিয়ে, তারপর থেকে ছেলেটার পড়াটা আমার একদম নষ্ট হয়ে গেছে। ভুলটা আমারই। সংসারের কাজকর্মের পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার দিকে শরীরের দিকে যথেষ্ট নজর রাখা উচিত, সেটা বেশি করে একমাত্র মায়েরই দায়িত্ব। তো আমি সেই হালটাই ছেড়ে দিয়েছিলাম, যার জন্যই আজকে আমার ছেলেটার এই অবস্থা। দেখো তো কোথায় ভুল করেছে, বুঝতে পারো কি না? এই যে এখানে কটা পাকা লঙ্কা আছিল, ওগুলো দিলেই না হয়তো।
এই যে তুমি পাইছো কি পাখি এটা? দাঁড়াও আসতেছি, দাঁড়াও। কি জানি কিভাবে পাইলা? এইখানে নাও, তোমারটার সাথে রেখে দাও। হ্যাঁ আমাকে দাও, আমাকে দাও। এই পাখিটা অনেক সুন্দর। দাঁড়াও। দেখতে দিবি না? আমাকে যেদিকে দেখে। কামড় দেয় আমার দূরে দেখছি। দেখ হাতটার দিকে কেমন ঘুরায় ঘেটিটা। হিরাম হিরাম। আগের তো একটা ঘুঘু পাখির বাচ্চা পেয়েছি, ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিল, উঠোন ঝাড় দিতে গিয়ে ওটাকে পেলাম। তো আজকে আবার পাশের বাড়ির কাকিটা বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিল, তখন দেখে এই পাখিটা রাস্তায় পড়ে আছে। তো উনি প্রথমে ভেবেছে যে ধরতে গেলে হয়তো উড়ে যাবে, কিন্তু যখন সামনে গিয়ে হাত বাড়িয়েছে তখন মানে পাখিটা ধরা দিয়েছে। তো এনে এখন আমাকে দিয়ে গেল, বললো তোমাদের ওই পাখির সঙ্গে রেখে দাও। কিন্তু এই পাখিটা তো প্রচণ্ড বাজি, এত চিৎকার করছে, কিন্তু কেন যে ধরা দিল সেটাই তো বুঝতে পারলাম না। এমনি কিন্তু সুস্থই আছে। তো আজকের দিনটা দেখে কালকে ছেড়ে দেব। তো রান্নার ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারলাম না। তো এই তো আমার আজকের রান্না, পেঁয়াজ দিয়ে পাট শাকের ঝোল আর আলু করলা ভাজা, আর এখানে আছে বাটা মাছের ঝোল। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো সমস্ত কাজ শেষ, এখন শুধু রান্না করেছি, কড়াইটা মেজে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করব। রান্নার পর কড়াই না মেজে রাখলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় কড়াইটা মেজে ঘষে একদম চকচকে করে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর পরের দিন সকালবেলা অতটা কষ্ট হয় না। তো এই তো কড়াই মাজা শেষ, ঘরে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ আইতেছি। ভাত খেতেই যাচ্ছিলাম, স্নান টান করে সিঁদুর পরে নিলাম। তো ছেলেকে খাওয়াবো, তারপর আমিও খাবো। তো ওই সময় ওর ছোটো ঠাম্মি বললো শাড়িটা ঘরে নিয়ে যেতে, উঠোন ছাড় দেবে, ধুলো টুলো উড়ে যাবে। তো তার আগে আবার এই শাড়িটা নিতে আসলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।